ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন অনেকের হয়ে থাকে। এ নিয়ে অনেকে বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে থাকেন। ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন হলে কি হয়? প্রথমে আমরা জানব যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আসলে কি। ইউরিনারি ট্র্যাক্ট হলো আমাদের কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার অ্যান্ড ইউরেথ্রা এই অংশগুলি নিয়ে গঠিত। এই অংশগুলির যে কোনো জায়গায় যদি ইনফেকশন হয়ে থাকে তাকেই বলা হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে কি হতে পারে? বার্নিং সেন্সেশন অফ মেকচুরেশন হতে পারে, অর্থাৎ প্রস্রাবে জ্বালা পোড়া হতে পারে, ঘন ঘন প্রস্রাব হতে পারে, তলপেটে ব্যথা হতে পারে, ব্যথা কখনো পিছনের দিকে ছড়িয়ে পড়তে পারে। এটা কেন হয়, কেন হতে পারে? এর কারণ হলো প্রথমে অপর্যাপ্ত পানি পান করা, দ্বিতীয় কারণ হলো যদি প্রস্রাব আটকে রাখি, প্রস্রাবের চাপ হয়েছে অথচ প্রস্রাব করে না, প্রস্রাব আটকে রাখে। বিশেষ করে মেয়েরা যারা কর্মক্ষেত্রে যায়, কর্মক্ষেত্রে হয়তো ভালো টয়লেট ফ্যাসিলিটিস নাই, অথবা নিজেরা ইচ্ছাকৃতভাবেও অনেক সময় প্রস্রাব চেপে রাখে, যে কারণে প্রস্রাবে ইনফেকশন তুলনামূলকভাবে ছেলেদের চেয়ে মেয়েদের বেশি হয়ে থাকে। মেয়েদের বেশি হওয়ার আরও একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। মেয়েদের বেলায় প্রস্রাবের যে পথ আর পায়খানার পথ দুটো কাছাকাছি থাকে। এজন্য মল ত্যাগ করার পরে যখন তারা মল পরিষ্কার করে পানি দিয়ে বা যেভাবে পরিষ্কার করে, এটা পরিষ্কার করার সময় কিছু জীবাণু মলদ্বার থেকে প্রস্রাবের পথ হয়ে ইউরিনারি ট্র্যাক্টের ভিতরে ঢুকে যায়। এতে অনেক জীবাণু ঢুকে এবং সে জীবাণু প্রস্রাবে ইনফেকশন করে থাকে। এ কারণে আমরা বলে থাকি যে মল ত্যাগের পরে আপনারা অবশ্যই পিছন থেকে সামনের দিকে নয়, পিছন থেকে সামনের দিকে পরিষ্কার করবেন না, সামনে থেকে পিছনের দিকে, সামনে থেকে পিছনের দিকে পরিষ্কার করবেন। তাহলে জীবাণু প্রবেশ করার প্রবণতা অনেকটাই কমে যাবে। প্রস্রাবে ইনফেকশন হওয়ার আরও কারণ আছে। যদি কিডনিতে পাথর হয়, যদি ইউরেটারে পাথর হয়, যদি ইউরিনারি ব্লাডারে পাথর হয়, তাহলে ইনফেকশন হতে পারে। পুরুষের বেলায় যদি প্রোস্টেট গ্ল্যান্ডে বড় হয়ে যায়, এনলার্জ প্রোস্টেট, যেটা বিনাইন হাইপারট্রফি অফ প্রোস্টেট, এটা বড় হয়ে গেলে ইনফেকশন হতে পারে। যদি ইউরিনারি ব্লাডারের ভিতরে কোনো টিউমার থাকে তাহলে ইনফেকশন হতে পারে। সেই টিউমার থাকলে এই প্রস্রাবে ইনফেকশনের সাথে অনেক সময় হেমাসোরিয়া থাকে, অর্থাৎ প্রস্রাবের সাথে ব্লাডও যায় এবং সেক্ষেত্রে ইউরিন টেস্টে আমরা আরবিসি পেয়ে থাকি। কাজেই প্রস্রাবে ইনফেকশন হলে আপনারা দ্রুত একজন চিকিৎসকের কাছে যাবেন। চিকিৎসক যেটা করে থাকেন, ইউরিন RMEN কালচার সেন্সিটিভিটি টেস্ট করিয়ে থাকেন। এটা করলে এখানে প্রস্রাবে ইনফেকশন কোন জীবাণু দ্বারা হয়েছে সেটা বোঝা যাবে এবং ওই জীবাণুর বিরুদ্ধে কোন অ্যান্টিবায়োটিক ভালো কাজ করবে সেটা বোঝা যাবে। চিকিৎসক সে মোতাবেক ব্যবস্থা দিলে আপনারা সুস্থ হয়ে যাবেন। কখনো কখনো আজকাল বিভিন্ন ধরনের প্রোবায়োটিক বের হয়েছে, সে প্রোবায়োটিক দিয়েও আমরা চিকিৎসা করে থাকি অ্যান্টিবায়োটিকের সাথে, সেক্ষেত্রে রেজাল্ট ভালো পাওয়া যায়। আবার ক্রানবেরি পাওয়া যায়। ক্রানবেরি আমাদের দেশে হয় না, এটা আমেরিকা বা অন্য অন্য দেশে হতে পারে, কিন্তু আমাদের দেশে ঔষধ আকারে ক্রানবেরি পাওয়া যায়। যে ক্রানবেরি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের রোগীদেরকে আমরা কখনো কখনো প্রেসক্রাইব করে থাকি, ঔষধ আকারে যেগুলি পাওয়া যায়, এবং তাতে আমরা রেজাল্ট ভালো পেয়ে থাকি। কাজেই দীর্ঘদিন যারা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ভোগেন তারা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং সে মোতাবেক চিকিৎসা নেবেন। আশা করি আজকের তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি এ তথ্যগুলি একটু উপকারী লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।